হচ্ছে এখনো আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি অনেক সকালে, কারণ আজকে একটা জায়গায় যেতে হবে। আর এখন ঘড়িতে বেজে গেছে 11টা। জেঠি এসছে, জেঠি ঘর মুছবে, বাসন মাজবে, রান্নার যে সবজি টবজি সেগুলো কেটে দেবে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো এই জেঠি কি রান্না করে না? না, এই জেঠি রান্না করে না, এগুলো সবজি টবজি কেটে দেয়। যদিও আগেরবার যখন মা গেছিল চেন্নাই ট্রিটমেন্টের জন্য, তখন একজন রান্নার মহিলা রেখেছিল। সেই দিদির রান্না আমাদের কারোরই ভালো লাগেনি। তো 2-5 দিন কাজ করার পর আমি বলেছিলাম আর আসতে হবে না, আমি যেটুকু পারছি করে নিচ্ছি। তো এখন সকাল হয়ে গেছে, ফ্রিজ থেকে সমস্ত সবজিপাতি বের করে দিতে হবে। আজকে যাব সোনার দোকান জেএম জুয়েলার্সে, ওখান থেকে কি সোনার গয়না কিনলাম, তার পাশাপাশি লিটিল গোল্ড কী কী আবদার করলো বাড়িতে ফেরার সময়, আর কতখানি যে কষ্ট হচ্ছিল আজকে মেয়েকে একা রেখে যেতে, সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না। তো পজিটিভিটির সাথে আমি সবসময় থাকি এবং পজিটিভভাবে আজকে দিনটাকে শুরু করেছি। আজকে কাটতে দেবো রান্না যেটিকে পেঁয়াজ কলি, আর তার সাথে কিছুটা আলু। আর আজকে হবে ডিমের ঝোল ফুলকপি আর আলু দিয়ে। এটা কিন্তু স্বর্ণজিতের আবদার। স্বর্ণজিৎ কালকে রাতেই বলেছে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল খাবে। যদিও মা ফ্রিজ ভর্তি করে মাংস মাছ মানে ঢিপ দিয়ে রেখে দিয়ে গেছে যে প্রত্যেকদিন 2 রকমের মাছ রান্না করবি, গোপাল আসবে, গোপালকে খেতে দিবি। তো কোনো কিছুই মানে নিয়ম মতন বা কথা মতন তো আর হয় না। যে যার কথা রেখে চলে যায়, তারপরে যাদের হাতে থাকে জিনিস তারা সেইভাবে চালায়। কারো কথারই কোনো দাম থাকে না। আর এখন মানুষের জীবনযাত্রা এমনই হয়েছে, কে কাকে কতটা নিচু দেখিয়ে ওপরে উঠবে, সবাই সেই সব ধান্দায় থাকে। তো যাই হোক, এখন তোমাদের গোপুদা এখানে খেতেও আসে না, বাবার দোকানেও আসে না, নিশ্চয়ই কোনো কারণ আছে তার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ সকালবেলা এটা হলো লিটিল গোল্ডের জন্য একটু বলেছিলাম আলু ভাজা কাটতে। তো পরে আমি মানে ভাবলাম যে পেঁয়াজ কলি আর আলু ভাজা এগুলো তো লিটিল গোল্ড বাড়িতেই খায়, তো এই ভাজাটা দিয়ে লিটিল গোল্ডের হয়ে যাবে। আর একটা ডিম সিদ্ধ নাহলে ডিম ভাজা যখন করবে তখন রেখে দেবো। সকালবেলা পূজার জন্য আর আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। বোন তো যতই হোক যাই থাকুক, আমি একা খাবো, ও খাবে না। আর ও শরীরটা নাকি খুবই খারাপ, জ্বর এসছে কালকে থেকে, বলছে ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে। একবার বলছে রাতে দোকানে গেছে তাই ঠান্ডা লেগে গেছে, আরেকবার বলছে তোর মেয়ের থেকে আমার ঠান্ডা লেগেছে। যাই হোক মজা করে বলছে। তো ওর তো দেখভাল করতে হবে, মা থাকলে যেভাবে ওকে দেখতো, আমি দিদি আমি তো আর সেভাবে দেখতে পারবো না। আর আমি দেখলেও সেটার কোনো নাম হবে না, কারণ শ্বশুরবাড়ি থেকে আমি যথেষ্ট শিক্ষা পেয়েছি এই সমস্ত ব্যাপারে। 10টা বছর আমার সাংসারিক জীবন, জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করেছি। শ্বশুর দেওর ননদ সবার মন জুগিয়ে 10টা বছর আমি যে কীভাবে হুশ করে আমার লাইফ থেকে ডিলিট করে ফেললাম আমি নিজেই জানি না। আমার তো এরকম না যে একার মতন একা খেলাম, একার মতন একা পড়লাম, আমার বর আমার হাতে হাতে সব করে দেবে, বর আমাকে চানও করিয়ে দেবে, খাইয়েও দেবে, সবই করে দেবে। এত ভালো ভাগ্য তো আমার নয়। হ্যাঁ, আমার বর ভাগ্য ভালো, সে খুবই ভালো। সে মানে আমাকে বোঝে, এটাই সব থেকে আমার বেস্ট পার্ট যেটা লাগে। আমার কাজ কতটা কি করলো না করলো সেটা তো বক বক করে সবসময় তোমাদের সাথে শেয়ার করেই থাকি, তার নিন্দে মন্দ করি। যাই হোক, এখন এই যে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। বাসি গ্যাসের ওপরে না আমি এটা শিখেছি, নিজেই শিখেছি। আমাকে সেখানে জন্য যেহেতু কেউ ছিল না, আমার শাশুড়ি মা আর যেটুকু দেখিয়েছে আমাকে আমার ননদরা, যেটুকু আমার ভালো লেগেছে সেটুকু শিখেছি তাদের থেকে। বাসি গ্যাসের ওপর বাসি জামা কাপড় পরে কোনো সময় রান্নাঘরে ঢুকতে নেই, রান্নাবান্না করতে নেই। তো এখানে বাসি সাজটা তো অত মানামানি হয় না, কিন্তু বাসি গ্যাসটা মানি, কারণ গ্যাস মানে আমি মনে করি ওখানে রাহু কেতু থাকে, মা লক্ষ্মী অন্নপূর্ণা দেবী বসবাস করে। তো মুছে টুছে রেখে দিচ্ছি, পূজা রান্নাবান্না করবে। অ্যাকচুয়ালি তোমাদের অনেকেরই মনে হতে পারে যে পূজা কেন রান্নাবান্না করছে। আসলে স্বর্ণজিৎ বা পূজা এক রকমের খায়, আমি গোপুচন্দ্র লিটিল গোল্ড এক রকমের খায়। তো ওদের যেহেতু নতুন বিয়ে হয়েছে, আর পূজা যেহেতু এখন রান্নাবান্নাটা পারে, ও শখ করেই রান্নাবান্নাটা করে। আমি আর ওর কাছ থেকে এটা ছিনিয়ে নিতে যাইনি। আর স্বর্ণজিৎর আমার হাতের রান্না কেমন লাগবে কি লাগবে না, খাবে কি খাবে না, কারণ লাস্ট বছর তো অনেক রান্নাবান্না করেছিলাম, তোমাদের ভিডিওতে তোমরা খুললেই পেয়ে যাবে। ওরা কেউই কিছু খায়নি, বাজার করে নিয়ে আসতো তোমাদের গোপুদা, তাও খেতো না। তো যাই হোক, এবছর তো মাই সব বাজার করে রেখে গেছে। তো টেবিল মুছে টুছে নিয়ে আমি লিটিল গোল্ডকে বলছি, মা তোমার সুজিটা হয়ে গেছে, এক্ষুনি তোমাকে খেতে দিয়ে দেবো, তুমি তাড়াতাড়ি করে খেয়ে নেবে। কারণ স্বর্ণ প্রত্যেক দিন বাড়িতে আসতে আসতে অনেক দেরি হয়ে যাচ্ছে, কারণ দোকানে আমার যেতে যেতে দেরি হয়ে যায়, মেয়েকে গুছিয়ে টুছিয়ে আমার ভিডিও এডিটিং থাকে। আর আজকে যেহেতু আমি দোকানে যাব না, তোমাদের গোপুদাকে বলেছি যে তুমি 3টে সাড়ে 3টের ভেতর দোকানে চলে আসবে। উনিও ব্যস্ত, কেন বলো তো, লিটিল গোল্ডের স্কুলে ভর্তি করতে হবে, অনেকগুলো টাকা ড্রাফট কাটতে হবে। এবার ব্যাংকের কাজ সাধারণত কারোর উপর টাকা পয়সার ভারটা ছাড়াও যায় না। তো সকাল থেকে টাকা পয়সা জোগাড় টোগাড় করে 2-3বার এক্সিস ব্যাংকে এসে উনি ওই সমস্ত কাণ্ড কারখানা করেছে, খাওয়ারও টাইম নেই। তা আমি বললাম এক্সিস ব্যাংক তো এখান থেকে এইটুকু, তুমি তাহলে বাপের বাড়িতে এসে খেয়ে যাও, পূজা ফুলকপি আলু দিয়ে ডিম ঝোল টোল রান্না করছে। তা বললো না, আসবে না।
তো আমি তাড়াতাড়ি করে ডিম টিমগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি, যাক একটু তো হাতে হাতে ওর কাজ হবে, হাতের উপর রান্নার জিনিসপত্র গোছানো থাকলে রান্না করতে একটু টাইম লাগে না। আগের দিন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন টসুন যা ছিল ওইটা একটা মিক্সার মেশিনে ব্লেন্ড করে আমি আলাদা বাটিতে রেখে দিয়েছিলাম, ওটা বের করে রেখে দিয়েছি যাতে ও ভুল না করে, হয়তো বুঝতে পারলো না, মনে হয়তো নেই, ও আবার পেস্ট করতে গেল। তো এখানে দেখছিলাম মা অনেক ডিম মানে কিনে রেখে দিয়ে গেছে, প্রচুর ডিম টিম স্টোরেজ করে, মাছ মাংস সবই রেখে দিয়ে গেছে। তো এই ডিমগুলো আমি মোটামুটি 7-8টা সিদ্ধ দিয়ে দেবো, সবাই মিলে খাবো, রাতেও আবার খাওয়া দাওয়া করবো। এই যে ডিমগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ডিমে যদি একটু সিদ্ধ করার সময় লবণ দেওয়া যায় তাহলে ডিম নাকি ফাটে না বা ভাঙে না, তা আমি কোনো দিনই কিন্তু লবণ এক্সট্রা দিয়ে এর ভেতর নষ্ট করিনি, বাট ডিমগুলো ভালোই সিদ্ধ হয়ে যায়। কি বলো তো, একটু ঢেকে যদি সিদ্ধ করা যায় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ডিমগুলোকে সাজিয়ে ওপর থেকে জল দিতে হবে, তুমি জলের গামলা ভেতর টুপ করে ডিম দিলে সেই ডিমটা ফেটে যাবেই। আর ওপাশে হয়েছে লিটিল গোল্ডের সুজিটা হয়ে গেছে, আর আমিও দেরি করবো না, লিটিল গোল্ডকে সুজি টুজি খাইয়ে স্নান ধান করে নিজেও রেডি হব, কারণ ড্রাইভারকে বলা হয়েছে এক্স্যাক্টলি 3টের সময়, আর আমার সোনার দোকানে টাইম দেওয়া রয়েছে তোমাদের 4টের সময়। 4টে থেকে আমার খুব বেশি হলে, ওদের ওখানে বেশিক্ষণ টাইম লাগে না, ওরা গেলেই ছেড়ে দেয়, মানে ঘন্টা খানেক 45 মিনিটের ভেতর ওদের ভিডিও কমপ্লিট হয়ে যায়। তাহলে আমার যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, ভিডিও করতে ধরো ওখানে আমি 1.5 ঘন্টা ধরলাম, ওই হিসাব করেই আমি যাচ্ছি যে আমি 7টার ভেতর বাড়িতে অলমোস্ট ঢুকে যাব। আর তোমাদের গোপুদাকে তো রিমাইন্ডার দিতেই আছি যে তাড়াতাড়ি দোকানে আসো। তো সকালবেলা আজকে খাবো ব্রেকফাস্টে সসেস, ডবল ডিম, দেখে ভেবো না আমি খেয়ে নেবো এত কিছু, না আমি আর পূজা দুজন মিলে খাবো। আর পাউরুটি আগের দিন কিনেছিলাম দোকান থেকে, সেই পাউরুটি আবার তোমাদেরকে জিজ্ঞাসা করলাম না, 2 দিন না 3 দিন ডেট থাকে, তারপর আবার ওই পাউরুটি খাওয়া যাবে না, ওই কুকুর টুকুর কাউকে খাইয়ে দেবো। আমাদের বাপের বাড়ির সামনেও প্রচুর কুকুর টুকুর রয়েছে, পাউরুটি রেখে আবার কুকুরে খায়। আগের দিন মায়ের কাছ থেকে কতগুলো পাউরুটি নিয়ে গেছিলাম, কুকুরগুলো এত পেছন ঘুরছে শ্বশুরবাড়ির সামনে, আমি আবার পাউরুটিগুলো দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। এই হলো আমাদের আজকে ইংলিশ স্টাইলের ব্রেকফাস্ট, মানে সসেস, ডিম পোচ আর হলো ব্রেড। তো লিটিল গোলকে বলছি তুমি একটু খাও, সসেস খাও। তো সসেসটা ও খুবই পছন্দ করেছে। তা পূজা আবার খেয়ে বললো কি, ও যেহেতু এগুলো বেশ ভালো রান্না করতে পারে সসেস টসেস, ও বললো যে সসেস তোর আরও সিদ্ধ করতে হবে, মানে আরেকটু তেল লাগবে না, বাটার ব্রাশ করে মানে ঢাকা দিয়ে সসেসটাকে সিদ্ধ করতে হবে। আমার সসেসের ভেতরটা একটু মনে হচ্ছে, আমারও খেয়ে মনে হচ্ছে কাঁচা থেকে। লিটিল গোল ঘুম থেকে উঠে মামামের কাছে ছুটে চলে আসে, অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে অনেকক্ষণ মামামের কাছে থেকেছে, তো মামামের উপর ওর খুব মায়া, যতই যে মানে বকাবকি করুক যাই করুক মামাম ওর চাই, যাই হোক যার সাথে যার বন্ডিং সে তো তাকে ভালোবাসবেই। তো ও আবার মাথাটাতে টিপে দিচ্ছে যে মামাম তোমার শরীর খারাপ। আমার মেয়েটা ভীষণই মায়াবী, মানে সে যারই শরীর খারাপ হোক, মানে রাস্তা কুকুর বিড়ালও দেখো রাস্তা দিয়ে যায়, শুয়ে থাকলে ও বলে মা ডগিটা বিড়ালটা দেখো মা, ও কি ও কি অসুস্থ? আমি বলি না মা, ওরা এমনি শুয়ে ঘুমাচ্ছে, তো অতটা বোঝে না। তো আমি আসলাম যে খাবার দাবার ওপাশে পূজা উঠে ওইটুকু খাক। তা পূজা আর সেরকম কিছু খায়নি, ওর মনে হয় মুখে রুচি নেই, মনে হয় এখনকার জ্বরটার হলে মনে হয় গা হাত পা প্রচুর ব্যথা হয়, ও বলছিল শুনছিলাম যে গা হাত পা ব্যথা, মাথার যন্ত্রণা। অ্যাকচুয়ালি হুট করে ওয়েদারটা চেঞ্জ হয়েছে না, আমরা যেহেতু রাজস্থানে গেছিলাম, রাজস্থানে আমরা জানছি প্রচুর ঠান্ডা, আমরা প্রোটেকশান নিয়ে এভরি টাইম আমরা যখনই ট্রাভেল করেছি বা থেকেছি রুমের ভেতরে, তোমরা ফলো করলে দেখতে পেয়েছো, সক্স থেকে শুরু করে মাফলার, সোয়েটার সব সময়। আর গরম জল ছাড়া আমরা কেউই কোনোভাবে স্নান টান করিনি, অনেক দেখাশোনা করেছি, 1 ব্যাগ ওষুধ দিয়ে দিয়েছিল মা, সেই সমস্ত নিয়ে গেছিলাম। বাট এখানে এসে আমরা কলকাতার ওয়েদারটার সাথে কেউই অ্যাডজাস্ট করতে পারিনি, সবাই অলমোস্ট অসুস্থ, একমাত্র আমার হাজব্যান্ড গোপুচন্দ্র ছাড়া। মানে তোমরা সবাই এত ভালোবাসো, আমাদের থেকেও মনে হয় গোপুচন্দ্রকে তোমরা বেশি ভালোবাসো, যে ওনার কোনো কিছু হলো না, আমি আমার মেয়ে অসুস্থ হয়ে গড়াগড়ি খাচ্ছি। তো এখানে গড়াগড়ি খাচ্ছিল কিছু জামা কাপড়, এই জামা কাপড়গুলোকে ব্যাগে পুড়ে রেখে দিচ্ছি। এগুলো হলো স্বর্ণ কী করবে, ফ্ল্যাটে নিয়ে যাবে, শিবানীদিরা ওখানে আসলে কেচে দেবে। অ্যাকচুয়ালি আমিও কেচে নিতে পারি, কিন্তু কী হয় বলো তো, আমি এতটা টাইম পাই না, আর প্রচুর টায়ার্ড হয়ে যাচ্ছি। মানে আমি আমার আগে যে ওষুধ দুটো খেতাম না আয়রনের, আয়রন আর হলো ভিটামিন ডি, সেই দুটো খাওয়া বন্ধ করে দেওয়ার পর প্রচুর টায়ার্ড হয়ে গেছি। মেবি অ্যানিমিয়া হয়েছে কী হয়েছে, ভেবেছি বাবা আসলে আমার ব্লাড টেস্টগুলো করবো, সুগার লেভেল কোনটা কেমন আছে না আছে। তো ঘড়িতে অলমোস্ট এখন তোমাদের বেজে গেছে 1:30-2টোর কাছাকাছি। তো ফ্রিজ থেকে এখন আমি এসেছিলাম ওই যে পেঁয়াজের বাটিটা পূজার হাতের কাছে বের করে দেওয়ার জন্য, এটা দিয়ে ও ডিম কষাটা করবে, ফুলকপি আলু টালু ভাজা হয়ে গেছে। আর আমিও আর দেরি করলে হবে না, এক্ষুনি স্নান করতে হবে, মুখে আমারও একটা ফেস মাস্ক লাগানো রয়েছে। আর পূজাকে ডিমগুলো আমি ছুলে দেবো, বললাম ডিমগুলো আমি একটু ছুলে দিই, তুই তারপর হলুদ আর লবণ মাখিয়ে ভাজবি, তাহলে ডিমগুলো ফাটবে না, নাহলে সিম্পল যদি তুই দিয়ে দিস তাহলে আর ফাটতে শুরু করবে। এই যে দেখো ও শরীরটা এতটা খারাপ, ও কিছু খেতেই পারেনি, আর খুদ ধরেছে সসেস হলো কাঁচা, তা আমি ভাবলাম যে কাঁচা ফাঁচা খেতে হবে না, তারপর আমার মতন পায়খানা শুরু হয়ে যাবে।
আর এখানে এখন এই যে লিটিল গোলকে স্নান ধান করিয়ে ও চুল টুল বেঁধে দেবো। এখানে যেহেতু রোদ্দুর নেই না, তোমাদের ভেতর থেকে অনেকেই বলেছে জামা কাপড়গুলো রোদ্দুরে দাও না কেন, তারপর লিটিল গোল হিসু করেছে বিছানায়, কাঁথা কম্বলগুলো রোদ্দুরে দিতে পারো। অ্যাকচুয়ালি বাপের বাড়িতে না ওপরে ছাদে প্রচুর রোদ ছিল, কিন্তু শেড জবে থেকে দেওয়া হয়েছে না, আমরা রোদের মুখই দেখতে পারি না। আর আমাদের সামনে যে ঘরগুলো রয়েছে প্রত্যেকটার সাথে অ্যাটাচ ব্যালকনি রয়েছে, বাট ব্যালকনিতে না অত প্রখর তীব্র যে হিট বা সানলাইট সেটা না আসে না। তো তার জন্য ওখানে দেওয়াও যা না দেওয়াও তাই ঠান্ডা কাল হয়ে থাকবে মার্বেলের ওপরে। তো লিটিল গোলকে তাই বলছিলাম মা আজকে মামামের কাছে কিন্তু খুব ঠান্ডাভাবে থাকবে, চুপ করে থাকবে, মামামের এমনিই শরীর খারাপ, ওকে ডিস্টার্ব করবে না। আজকে খুব মানে অসহায় ফিল হচ্ছিল যে মা যদি থাকতো আমাকে কোনো টেনশন করতে হতো না। এক তো পূজা অসুস্থ, তারপর আমার মেয়েটাকে রেখে দিয়ে যাব। আর মানে আজকে ভ্যালেন্টাইন্স ডে শ্যুটের জন্য আমাকে ইছাপুরে যেতেই হবে, নাহলে এরপর আর দিনও নেই। আমার ব্যাক টু ব্যাক ইনভিটেশন রয়েছে, এই মাসটা ভরা ইনভিটেশন। তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি মাঝে মধ্যে, আবার কিছু কিছু জিনিস থাকে পার্সোনাল, সবটা সবসময় শেয়ার করা যায় না। তো বললাম তুমি চুপভাবে ঠান্ডাভাবেই থেকো। আর ওর কিছু ডিম্যান্ড রয়েছে, ডিম্যান্ডগুলো একটু পরেও বলবে, তখন তোমরা শুনতে পাবে যে সেই সমস্ত ডিম্যান্ড পূরণ করতে হবে, এটা ওটা সেটা এনে দিতে হবে। তো এই যে পূজার ফুলকপি আলু দিয়ে খুব সুন্দর রান্না করেছে, খুব টেস্টিও হয়েছে খেতে পূজার ফুলকপি আলু ঝোলটা। কারণ সবসময় আমি মায়ের হাতের রান্না, আমার হাতের রান্না খাই, তো অন্য লোকের হাতের রান্না খেতে খুবই ভালো লাগে। ভেবেছিলাম নিউড শেড পরবো, বাট আমার এখানে কোনো নিউড শেডই পাচ্ছি না। কেমন লাগছে দেখে, আরেকটা লাইট কালার কিছু আছে নাকি দেখি। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। যখন আমি এসেছিলাম শ্বশুরবাড়ি থেকে তখন সাথে করে আমি কোনো শাড়িটারই এনেছিলাম না, কারণ আমি জানি যে এখানে পূজা অথবা মা কারো শাড়ি পেয়ে যাব। আর পূজার ব্লাউজ হয়তো আমার হবে না, মায়ের ব্লাউজ টেসে টুসে তাও গায়ে হয়ে যাবে। তো এটা গায়ে ফিটিংস, গায়ে ঢল ঢলা, মা আমার থেকে মোটা বলতে গেলে, বাট হাতাটাতে হচ্ছে না। হ্যাঁ বলো। চকলেট, একটা মিকি মাউস চকলেট, আর কি কিটকাট, আর কিটকাট চকলেট, আর কি আর আর জেমস, আর মিকি মাউসের, আর একটা আবার খাওয়ার জন্য বাটারফ্লাই আর বিস্কুট, এই সব নিয়ে আসবে। আচ্ছা, ঝিলপাড়ে ঢুকছে, তো আমি আগে আগে বেরিয়ে এসেছি, লিটিল গোলকে রেখে এসেছি না পূজার কাছে, তো বান্টি এখনো ঢোকেনি। ফাইনালি 3:30 পৌনে 4টে নাগাদ হলো গিয়ে গাড়ি এসছে। আর তোমাদের গোপুদাও এখনও দোকানে ঢোকেনি। এবার পূজা চেঁচামেচি করছে যে স্বর্ণ সেই কোন সকালবেলা থেকে দোকানে রয়েছে, স্বাভাবিক ব্যাপার, 8:30 সময় ও দোকান খুলছে। তো আমি তোমাদের গোপুদাকে বললাম গোপু তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি করে চলে আসো। গোবিন্দ ওদিকে গেছে লিটিল গোল্ডের হলো গিয়ে স্কুলে ভর্তির যে ফিসটা ড্রাফট কেটে সেটা জমা করার জন্য। মানে সবাই সবার মতন ব্যস্ত, কেউই বসে টসে আর নেই। তো কিছুটা আমি একটু মিষ্টি নিয়েছিলাম জেএম জুয়েলার্সে ওদের জন্য, কারণ আগের বার তোমাদেরকে বলছিলাম না যে একদম নিউ ইয়ারে গেছি, খালি হাতে গেছি, আর ওরা গেলেই আমাকে মিষ্টি দই থেকে শুরু করে এক গাদাগুচ্ছে জিনিস আনাবে। তো প্রচুর ভিড়, মানে আমরা গেছি যেহেতু বিকাল টাইমে না, প্রচুর ভিড়। তো এই যে দেখতে পাচ্ছ কিছু সোনার গয়না তোমাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে একটা গিফটের জিনিস পূজা নিয়েছে, পূজা শ্বশুরবাড়িতে মেবি কারো অনুষ্ঠান রয়েছে, বিয়ে টিয়ে ও দেবে। তো আমার তো প্রত্যেকটা কালেকশানই মানে ভীষণ ভালো লেগেছে, যেমন তোমরা মানে ওয়েট বলছো তার ভেতরই ওরা বের করে করে দেখাচ্ছে। মানে আমাদের মানে পূজার যা বাজেট ছিল বা আমাদের যা বাজেট ছিল সেই বাজেটের ভেতর এই সমস্ত গয়নাগুলো আসবে। তাই আমি ভাবছি যে মানে কত সুন্দর সুন্দর কালেকশান ওদের এখানে রয়েছে। তো তোমরা যা যা জেএম ভিজিট করোনি অবশ্যই আমার পেজে বা চ্যানেলে তোমাদের ভিডিও আছে, সেখানে তোমরা ডিটেলস পেয়ে যাবে, সেখান থেকে তোমরা জেএম ভিজিট করতে পারো। তো এই গয়নাটা কেনা হচ্ছে, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। চলে এসেছি, এখন হইতে পারছে তোমরা 8:45, আমি নেমেছি আর আমার এত বমি পাচ্ছে এখনো, মানে আমার বমি গা গোলাচ্ছে। মানে যে রাস্তাটা থেকে আজকে বেরিয়েছি প্রচুর এবড়ো খেবড়ো, সমান নয়, আর গাড়ি এরকম এরকম এরকম, আর বমি পেয়ে গেছে। আর কল্যাণী হাইওয়ে দিয়ে এসছি, এসি চালানো, মাথার যন্ত্রণা উঠে গেছে। তো পূজা বলেছিল বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে আসতে, আমি বললাম না না, গোপালের ঠিক ঠিকানা নেই আমার বরের, হয়তো দোকান ফেলে রেখেই চলে যাবে, ওনার অফিসের তারা পড়লে উনি কি আর এই জন্য অপেক্ষা করবে? তাহলে না, আমি চলে যাই। শাড়িতে কমফোর্টেবল, এটা তো মায়ের শাড়ি, তোমরা শুনতেই পেলে। তো শাড়িটা খুবই ভালো, এটা কোনো এক বছর মনে হয় পুজোতে আমি কিনে দিয়েছিলাম শ্রীনিকেতন থেকে। সুগান তো হাত পড়েছিল নাকি দেখে নাও, আঙ্গুল আঙ্গুল পড়ে আছে নাকি একটা কোথায়? না আমার এই পাশ থেকে মনে হচ্ছে। ঠিক আছে চলো, আমি বাড়ি যাবো যখন, লিটিল গোল্ডের জন্য অনেক কিছু নিতে হবে। এখন রাতের বেলা কিছু গ্রসারি আইটেমসের অর্ডার দিয়েছিলাম, যেমন এই যে সার্ফ রয়েছে, তারপর তোমাদের দুটো তেলের প্যাকেট, আর লিটিল গোল্ড যা যা আমার কাছে চেয়েছিল তো সেগুলো নিয়েছি। লিটিল গোল্ড খুবই খুশি হয়েছে। হোপফুলি আজকে ব্লগও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। কালকে দুপুর ঠিক 2টোর সময় আসবো। বাই।